আসসালামু আলাইকুম দর্শক। আপনি কি জানেন যে গত 24 ঘন্টায় এমন কিছু ঘটেছে, বিশ্বের মানচিত্রটাই একেবারে বদলে গেছে। এই খবর আপনি পশ্চিমা কোনো মিডিয়াতে পাবেন না। আসল খেলাটা হয়েছে রাতের অন্ধকারে। গত 56 ঘন্টায় তেহরানের আকাশে অদ্ভুত এক গর্জন শোনা গেছে। দর্শক, একটা নয়, দুইটা নয়, 16টা, হ্যাঁ, 16টি বিশাল আকৃতির চীনা কার্গো প্লেন, যারা চীনের সামরিক সরঞ্জাম ডেলিভারি দেয়, এই Y-20 বিমান একটার পর একটা ল্যান্ড করেছে ইরানের মাটিতে। একদিকে ইরানের দিকে ছুটে আসছে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ থেকে কিন্তু সরে যায়নি, বরং ইরানকে চারিদিক থেকে ঘিরে ধরেছে। উদ্দেশ্য একটাই, ইরানে এমন ভাবে হামলা করবে যুক্তরাষ্ট্র যাতে ইরান পাল্টা হামলা না করতে পারে। ইরানের রেজিম চেঞ্জ তো করবেই, সেই সাথে ইরানকে আরেকটা সিরিয়া বা ইরাক বানানোর এক ভয়ঙ্কর মাস্টার প্ল্যান করছে ট্রাম্প। তাহলে কি যুদ্ধ লেগে যাবে? ইরান কি করবে? না বন্ধুরা, ইরান কিন্তু আর বসে নেই। শুরুতে যেটা বললাম যে ইরানের সাথে চীনের পাশাপাশি এবার রাশিয়াও আছে ইরানের পাশে। পেন্টাগনের রাডারে যখন এই 16টা বিমানের সিগন্যাল ফুটে উঠল, ঠিক তখন ওয়াশিংটনের ডিফেন্স এক্সপার্টদের চোখ একেবারে কপালে উঠে গেছে। কারণ এটা কোনো সাধারণ ডেলিভারি নয়। ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধের ছক করেছিল এই 16টি প্লেন, সেই পুরো দাবার রেকর্ডটাই একেবারে উল্টে পাল্টে দিয়েছে। আমেরিকা ভাবছিল যে তারা ইরানকে কোণঠাসা করতে পারবে, কিন্তু চীনের এই 16টি প্লেন তেহরানে এমন কিছু নামিয়ে দিয়েছে যার পর ইসরায়েল বা আমেরিকা কারোরই আর সাহস হবে না মিসাইলের বোতাম টেপার। পুরো পৃথিবীর ইতিহাসে এর আগে কখনো হয়নি। আমি আবারও বলছি আপনাদের যে কখনো এমনটা শোনা যায়নি। চীন তার 16টি সামরিক কার্গো প্লেন মাত্র 3 দিনের ব্যবধানে কোনো মিত্র দেশে পাঠিয়েছে। এই এক একটি বিমান প্রায় 66 টন ওজন নিয়ে উড়তে পারে। 16টা বিমান মানে বুঝতে পারছেন যে কয়েক হাজার টন সামরিক সরঞ্জাম। কি ছিল সেই বিমানে যার জন্য নেতানিয়াহুর প্যান্ট একেবারে ভিজে গেছে? দর্শক, 4 দিন আগে একটা খবর এসেছিল যে ইরান হঠাৎ করে 4 ঘন্টার জন্য তাদের পুরো যে আকাশ সীমা বা এয়ার স্পেস আছে সেগুলো বন্ধ করে দিয়েছিল। কেউ কিন্তু জানতো না তখন কেবলই 2টা প্লেন এসেছিল, ওইটা ছিল ট্রায়াল, সেটা এসেছিল চীন থেকে। আর তারপর গত 48 থেকে 72 ঘন্টায় চীনের মেন অপারেশন কিন্তু শুরু হয়ে গেছে। আমেরিকার ইন্টেলিজেন্স বলছে যে এই বিমানগুলোতে এসেছে চীনের তৈরি বিশ্বের অন্যতম সেরা মিসাইল ডিফেন্স সিস্টেম বা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এই 16টি বিমানের ল্যান্ডিং প্রমাণ করে দিল যে চীন অফিসিয়ালি এই যুদ্ধে কিন্তু নেমে পড়েছে। সামরিক বিশ্লেষকদের মতে 2 ধরনের ডিফেন্স সিস্টেম ওই বিমানগুলোতে এসেছে। এখন খুব মন দিয়ে আপনারা শুনুন, কারণ এটাই ঠিক করবে যে আগামীতে যুদ্ধে কে জিতবে। প্রথমটি হলো HQ-90 ডিফেন্স সিস্টেম। এর কাজ হচ্ছে ব্যালিস্টিক মিসাইলকে আকাশের অনেক উঁচুতে বায়ুমণ্ডলের ভেতরে একেবারে ধ্বংস করে দেওয়া। এবার দ্বিতীয়টি হলো যেটা আরো বেশি ভয়ের, তা হচ্ছে HQ-9B। এটি শুধু কিন্তু মিসাইল আটকায় না, এটা ড্রোন, ক্রুজ মিসাইল এবং যুদ্ধ বিমান সবগুলোকে একেবারে মাছি মারার মতো কিন্তু টার্গেট করে এবং এরপরে সেগুলোকে মেরে ফেলে, অর্থাৎ ধ্বংস করে। এই যে 16টা বিমানে করে ব্যাটারি, রেডার এবং ইন্টারসেপ্টার মিসাইলগুলো এলো, এটা ইসরায়েলের এয়ারফোর্স চিফের একেবারে রাতের ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট। দর্শক, আমেরিকা এবার বুঝতে পারছে ইরানে হামলা করতে যাওয়া এখন আর সার্জিক্যাল স্ট্রাইক হবে না, এটা হবে এক ধরনের সুইসাইড মিশন। আমেরিকা কি বসে আছে তাহলে? না, একদমই না। গত 24 ঘন্টায় আমাদের কাছে খবর এসেছে আমেরিকা জর্ডানে তাদের সামরিক শক্তি কিন্তু 3 গুণ বাড়িয়েছে। আমেরিকার যে F-15 ইগল ফাইটার জেট আছে সেটা প্রায় 12 থেকে 15টি জর্ডানের এয়ারবেসে ল্যান্ড করেছে। সাথে এসেছে C-17 গ্লোবমাস্টার কার্গো প্লেন এবং
সবচেয়ে কিন্তু গুরুত্বপূর্ণ KC-135 রিফিউলিং ট্যাঙ্কার। এর কারণ আমেরিকা এবার লং রেঞ্জ বা দীর্ঘ সময়ের জন্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। আমেরিকা ভালো করেই জানে যে ইরাক এবং সিরিয়া থেকে তাদের ঘাঁটিগুলো এখন আর নিরাপদ নয়। তাই তারা এখন জর্ডানকে বেছে নিয়েছে তাদের সেফ জোন বা নিরাপদ দুর্গ হিসেবে। দর্শক, আমি এই প্রতিবেদনের সবচেয়ে বড় টুইস্টটা কিন্তু এখনো বাকি রেখেছি। দর্শক, ভ্লাদিমির পুতিন কি করেছে? পুতিন যেটা করেছে সেটা শুনে আপনি কেন, সবাই, যে কোনো মানুষের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। ইরান কিছুদিন আগে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা ICBM টেস্ট করেছে। আপনি কি জানেন যে সেই মিসাইলটা কোন পথ দিয়ে উড়ে গেছে? কাস্পিয়ান সাগর হয়ে রাশিয়াকে ক্রস করে সাইবেরিয়ার দিকে উড়ে গেছে। পুতিন এই পারমিশন দিয়ে বিশ্বকে কিন্তু একটা বার্তা দিয়েছে। মেসেজটা খুবই ক্লিয়ার, ইরান এবার আর একা নয়। ইরানের উপরে হামলা করা মানে রাশিয়ার উপরে হামলা। রাশিয়া এবং চীন মিলে একটা অদৃশ্য দেয়াল তুলে দিয়েছে ইরানের একেবারে চারপাশে। সৌদি আরবও কিন্তু এটা বুঝতে পেরেছে। তারা আমেরিকাকে স্পষ্ট করে বলে দিয়েছে যে আমাদের আকাশ সীমা ব্যবহার করে ইরানে হামলা করা চলবেই না। দর্শক, এটাকে আপনারা কি বলবেন? এটা কি শান্তি আলোচনার কোনো প্রস্তুতি? একদমই না। এটা ঝড়ের আগের সেই থমথমে পরিবেশ। আমেরিকা বুঝতে পারছে এখন হামলা করতে গেলে তাদের যে F-35 বা F-22 র্যাপটার গুলো হয়তো আর ফিরেই আসবে না, কারণ নিচে তাদের জন্য অপেক্ষা করছে চীনের রাডার। 16টি প্লেন মাত্র কিন্তু একটা সংখ্যা, কিন্তু এই 16টি প্লেন প্রমাণ করে দিল বিশ্ব এখন আর এককেন্দ্রিক নয়। কন্ট্রোল রিমোট এখন বেইজিং আর মস্কোর হাতে চলে গেছে। দর্শক, গ্রিনল্যান্ড দখল করার যে খায়েশ হয়েছে ডোনাল্ড ট্রাম্পের, এই কারণে এখন ন্যাটো কিন্তু ভেঙে যাচ্ছে। আর ইউরোপের দেশগুলো এখন নিজেদেরকে বাঁচাতেই চীন এবং রাশিয়ার কাছে ধর্ণা দিচ্ছে। এখন আপনাদের কি মনে হয়, চীনের এই 16টি প্লেন কি সত্যিই আমেরিকাকে থামিয়ে দিতে পারবে? দর্শক, আমেরিকার সামরিক ভারসাম্য এবং মধ্যপ্রাচ্যের সামরিক স্থিতিশীলতাকে পুরোপুরি একেবারে ডাউন করে দিয়েছে চীন। মিসাইল তৈরির যন্ত্রাংশ থেকে শুরু করে ইলেকট্রনিক্স ওয়ারফেয়ারের প্রযুক্তি, গুরুত্বপূর্ণ লং রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, হাইপারসোনিক মিসাইল, এই সকল কিছুই 16টি কার্গো বিমানে ভর্তি করে করে ইরানকে ডেলিভারি দেওয়া হয়েছে, যাতে যুক্তরাষ্ট্র যদি হামলা করতে আসে তাহলে দাঁত ভাঙ্গা জবাব দেয়া যায়। আন্তর্জাতিক বিভিন্ন সামরিক গণমাধ্যম যেমনটা নিশ্চিত করছে যে ইরানে এই 16টি কার্গো ভর্তি করে যে সকল অস্ত্র ইরানকে ডেলিভারি দিয়েছে চীন, তার অন্যতম বড় একটি অস্ত্র হলো চীনের নতুন সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা HQ-19, যেটা কিছুক্ষণ আগে আপনাদের বলেছি। দেখুন, আগে ইরানে ডেলিভারি দেওয়া হয়েছিল HQ-9, আর এখন তার আপগ্রেড ডেলিভারি এই HQ-19। দর্শক, এটি চীনের উন্নত লং রেঞ্জের সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম, যা প্রধানত অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল এবং অ্যান্টি স্যাটেলাইট হিসেবেও কিন্তু কাজ করে। পশ্চিমা বিশ্বের সামরিক বিশেষজ্ঞরা HQ-19কে যুক্তরাষ্ট্রের যে থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে তার সঙ্গে তুলনা করে এবং কিছু ক্ষেত্রে তার থেকেও কিন্তু এগিয়ে রাখে, কারণ এর রেঞ্জ 4000 কিলোমিটার। 4000 কিলোমিটার দূর থেকে সে তার টার্গেটকে শনাক্ত করতে পারে এবং 1000 কিলোমিটার দূর থেকে টার্গেটকে ভূপাতিত করতে পারে। সেই হিসাবে ইসরায়েলের ভেতরে ইরান তার দেশের ভেতর HQ-19 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অ্যাক্টিভ করে ইসরায়েলের সকল যুদ্ধ বিমান এবং কার্যক্রমের ওপর কঠিনভাবে নজরদারি করতে পারবে। এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো খুবই পাওয়ারফুল এবং চীনের যে কিল চেইন রয়েছে তার কিন্তু এটি অংশ। এগুলো সরাসরি কিন্তু যুদ্ধ বিমানকে গাইডেন্স প্রদান করতে পারে। এই রাডার সিস্টেমগুলো যুদ্ধ বিমানকে খুঁজে খুঁজে সরাসরি নিজস্ব যুদ্ধ বিমানকে ইনস্ট্রাকশন দেবে যে আপনি শুধু মিসাইল ফায়ার করুন। মিসাইলের গাইডেন্স এই রাডার সিস্টেমই নিজে থেকেই দেবে। চীন আগেই বলেছিল যে তারা Z-10C শুধু ক্রয় করলেই হবে না,
আমাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কিল চেন রয়েছে সেটিও কিন্তু ক্রয় করতে হবে। ইরান বর্তমানে সেই নির্দেশনা অনুসরণ করেছে। এই 16টি কার্গো বিমানে ভর্তি করে শুধু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নয়, চীন ইরানের কাছে লং রেঞ্জের যে ইডাব্লিউ সিস্টেম বা ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তি সেটাও কিন্তু দিয়েছে, যার মাধ্যমে ইসরায়েলের ছোড়া মিসাইল এবং ড্রোনকে আকাশেই একেবারে ধ্বংস করে দেওয়া যাবে। দর্শক, বুঝতেই পারছেন ইরান এখন শুধু প্রতিরক্ষার দিক থেকে নয়, এখন সব দিক থেকেই অত্যন্ত শক্তিশালী অবস্থায় চলে গেছে। এই যুদ্ধে কে জিতবে, ইরান নাকি দখলদার ইসরায়েল এবং আমেরিকা? কমেন্ট করে জানান আপনার মন্তব্য। দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।